শোন বনি, অনেক দিন হলো এই বাড়িতে এসেছিস। এবার শ্বশুর বাড়িতে ফিরে যা। তোর শাশুড়ি মা কি ভাববেন বলতো? সত্যজিৎই বা কি মনে করবে? তাছাড়া বিট্টুর স্কুলও তো খুলে গেছে। আর কতদিন স্কুল কামাই করবে? সবে স্কুলে ভর্তি হয়েছে। এতদিন স্কুলে না গেলে তো ওর অভ্যেস নষ্ট হয়ে যাবে। এরপর দেখবি ও স্কুলে যেতে চাইবে না, কান্নাকাটি করবে। আর তখন তোর শ্বশুরমশাই তোকেই কথা শোনাবেন। সব থেকে বড় কথা, তোর ভাইয়ার তো 15 দিন হলো বিয়ে হয়ে গেছে। শুধু শুধু এখানে আর থাকার দরকার নেই। আবার পুজোর সময় এসে না হয় 2-4 দিন থেকে যাবি। তখন জামাইকেও থাকতে বলবি, দেখবি ভালো লাগবে। এতক্ষণ ধরে বনি ওর মা সান্ত্বনার কথাগুলো শুনছিল, কিন্তু একটাও উত্তর না দিয়ে চুপ করে শুনে এবার বলে ওঠে, আমাকে তাড়ানোর কারণটা কি আর বুঝি না? আমার শ্বশুর শাশুড়ি বা সত্যজিৎ কারো এত মাথা ব্যথা নেই আমি ও বাড়িতে নেই বলে। তুমি আসলে আমাকে তাড়াতে চাইছো, তাই তো? ঠিক আছে, আমি চলে যাব, আর কোনো দিনও আসবো না। তুমি তোমার ছেলে আর বউ নিয়ে থাকো। বলে চোখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় বর্ণিতা ওরফে বনি। সান্ত্বনা মনে মনে বলেন, এটা কি আর মন থেকে চাইছি? তোর ভাইয়ার সংসার বাঁচাতেই তোকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছি। যে ভয়ে আমি তোকে চলে যেতে বলছি, তুই ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবেই সেই অন্যায়টা করেই চলেছিস। আমি মা হয়ে কি করে এটা সহ্য করি বলতো? মেয়েকে এতগুলো কথা বলে সান্ত্বনার মনটা সত্যি সত্যি খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। বনি আর রনিত ওরফে রনি পিঠে পিঠি 2 ভাই বোন। সেই ছোট্ট থেকে ওরা দুজনে খুব কষ্ট করেই বড় হয়েছে। বনি রনিকে খুব ভালোবাসে। বনি ভাই অন্তপ্রাণ। বনিও দিদিকে খুব ভালোবাসে। কেউ একটু চোখের আড়াল হলেই খোঁজ পড়ে যেত কোথায় গেল। এত ভালোবাসা থাকলেও ওদের মধ্যে ঝগড়া মারামারি হতো প্রায়ই, সেটা মাকে নিয়ে। আসলে ওরা ওদের বাবার ভালোবাসা পায়নি তেমন ভাবে। জ্ঞান হওয়ার আগেই ওদের বাবা না ফেরার দেশে চলে যান। তখন বনি 3 বছরের আর রনি 1 বছরের। সেই থেকেই সান্ত্বনা একা হাতে ওদের দুজনকে বড় করেছেন। পাশে ওদের দিদাকে ছাড়া কাউকেই পায়নি। সান্ত্বনার মা সন্ধ্যা দেবী তখন যদি এই রায়বাড়িতে এসে ওদের পাশে না দাঁড়াতেন, তাহলে ওদের অবস্থা খুব খারাপ হতো। ওদের বাবার চাকরিটা সান্ত্বনা পেয়ে যায়, কিন্তু ওইটুকু 2 ছোট্ট বাচ্চাকে রেখে চাকরি করতে যাওয়া খুবই দুষ্কর ছিল। সন্ধ্যা দেবী তখন এই রায়বাড়িতে এসে নাতি নাতনিকে দেখাশোনা করতেন। বাচ্চা দুটো মায়ের অফিস থেকে ফিরে আসার অপেক্ষায় থাকত। সান্ত্বনা ফিরে এলেই দুজনে ঝাঁপিয়ে পড়ত। দুজনকে আদর করে দেওয়ার পর মুক্তি পেত। তবে বনিকে আগে এবং বেশিক্ষণ ধরে আদর করতে হতো, তা না হলে ওর রাগ হতো, আড়ালে কাঁদত। তবে ভাইকে কিন্তু খুব ভালোবাসত, একটু চোখের আড়াল হতে দিত না। দিনে দিনে 2 ভাই বোন বড় হতে থাকে। নিজেদের মধ্যে দিন রাত খুনসুটি লেগেই থাকে। আর সান্ত্বনা বাড়িতে থাকলে মা মা বলে চিৎকার করে
একে অপরের নামে নালিশ করে। তখন সান্ত্বনা যদি রনিকে না বকে বনিকে বকাবকি করত, আর কথা নেই। বনি কি কান্না কাঁদত আর বলতো, আমাকে একা বকলে কেন? রনিও তো দুষ্টুমি করলো, আমার চুল ধরে টানলো, তার বেলা কোনো দোষ নেই, সব দোষ আমার। দেখবে আমি একদিন অনেক দূরে চলে যাব। সান্ত্বনা তখন মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলতো, এমন কথা মুখে আনতে আছে? ভাই তো ছোট তাই। বলেই চোখ বড় বড় করে রনিকেও বকে দেয় সান্ত্বনা। মনে মনে ভাবে, এই অভিমানিনীকে নিয়ে কি যে করব। কেবল দুজনে মাকে নিয়ে হিংসা করে। সান্ত্বনা যেদিন অফিস থেকে ফিরতে দেরি করত, সেদিন বনির মুখ ভয়ে শুকিয়ে যেত, কেবল ঘর বার করত আর দিদাকে ব্যতিব্যস্ত করে মারত। বলতো, মা আসছে না কেন দিদা? মায়ের কিছু হয়নি তো? বাবার মতো মা যদি চলে যায়? বলে খুব কান্নাকাটি করত। সান্ত্বনা বাড়িতে আসার পর বনি মাকে জড়িয়ে ধরে খুব কাঁদত আর দীর্ঘশ্বাস ফেলত। সান্ত্বনা বলতো, আমি কোথায় যাব তোদের ছেড়ে? বাস ট্রেনের ব্যাপার সবসময় ঠিকঠাক পাওয়া যায় না, তাই তো দেরি হয়। তবু বনি কাঁদত। রনির অবশ্য সেরকম তাপ উত্তাপ ছিল না। আর একদিন অফিসের কাজে সান্ত্বনাকে একদিনের জন্য যেতে হয়েছিল পুরুলিয়াতে। কাজ সেরে সেদিন ফিরে আসতে পারেনি। বাড়িতে অবশ্য বলেই গিয়েছিল। ছোট্ট বনিও জানতো মা আজ হয়তো বাড়িতে আসতে পারবে না। সেদিন সান্ত্বনার বাড়ি ফেরার সময় পেরিয়ে যাওয়ার পর থেকে 7 বছরের বনি অকারণে কেঁদেই চলে। সন্ধ্যা দেবী ওকে বলেন, তুই তো জানিস আজ তোর মা ফিরতে পারবে না, তাহলে অকারণে কাঁদছিস কেন? চুপ কর। রনি এসে দিদির চোখ মুছিয়ে দেয়। বনি তবু কেঁদে চলে। সেদিন রাতে বনির ধুম জ্বর আসে। সন্ধ্যা দেবী ওর মাথা ধুয়ে দেন, মাথায় জলপট্টি দেন। জ্বরের ঘোরে প্রলাপ বকে, বলে, মা তুমি যেও না, আমি তোমার সাথে যাব। সন্ধ্যা দেবী ওকে জ্বরের ওষুধ খাওয়ান। মাঝরাতে জ্বর কমে যায়, কিন্তু ঘুম ভেঙে সেই আবার কান্না আরম্ভ করে। পরের দিন সকাল থেকে ওকে কিচ্ছু খাওয়ানো যায়নি, কেবল কাঁদছে। বিকেলে সান্ত্বনা আসার পর যখন মাকে দেখে, তখন একটু শান্ত হয়। জ্বর একদম কমে যায়, একদম সুস্থ হয়ে ওঠে। মাকে হারিয়ে ফেলার ভয় সেই ছোট্ট থেকেই বনির মনে কাজ করত। সেটা যত বড় হতে থাকে তত যেন বেড়ে যায়। ভয়টা ধীরে ধীরে হিংসাতে পরিণত হয়। এই হিংসা কেবল রনির সাথেই করে না। কোনো বাচ্চাকে যদি সান্ত্বনা আদর করত, তাহলে বনির রাগ হতো। রাগ করে মাকে বলতো, তুমি কি ওর কেউ হও যে ওকে এত আদর করছো? আগে আমাকে আদর করে দাও। সান্ত্বনা বলতো, তোর কত বয়স হলো বলতো? 15 বছর হয়ে গেল, সামনের বছর মাধ্যমিক দিবি, এখনো এমন করিস কেন? আমাকে কি কেউ কেড়ে নেবে? এসব ভয় এবার ছাড়। কয়েক বছর পর শ্বশুর বাড়ি যাবি, তখন কি আমি তোর সাথে যাব? বনি বলতো, আমি তো বিয়েই করব না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে হারাতে চাই না। আমি যে ভয় পাই তোমাকে হারিয়ে ফেলার। সান্ত্বনা ওর মাথায় হাত বুলিয়ে দেয়। পাগলি কোথাকার। দিনে দিনে বনি রনি দুজনেই পড়াশোনা শেষ করে, দুজনেই চাকরি করছে। ওদের দিদা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
শান্তনাও আর কয়েক বছর বাদে অবসর নেবে। চাকরি থাকতে থাকতে বনির বিয়েটা দিতে চায়, তাই পাত্র দেখা শুরু করে দেয়। যথা সময়ে সত্যজিতের সাথে বনির বিয়ের সম্বন্ধ পাকা হয় এবং বিয়েও হয়ে যায়। বিয়ের পরের দিন শ্বশুরবাড়িতে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে মা মেয়ে দুজনেই জ্ঞান হারায়। পরে একটু সুস্থ হতে বনি যখন শ্বশুরবাড়ি চলে যায়, তখন শান্তনার সত্যি সত্যি যেন একটা পাঁজরের হাড় ভেঙে যায়। মানুষ গতিশীল, সব কিছু মানিয়ে চলার নামই জীবন। ওরাও সেটা মেনে নেয়। তবে দিনান্তে একবার মায়ের মুখটা না দেখলে বনির শান্তি হয় না। রাত হলে একবার ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলা চাই। যদিও একদিন মা হয়ে যায়, ছোট্ট বিট্টুকে নিয়ে কোথা দিয়ে সময় চলে যায় বনি বুঝতেই পারে না। বাচ্চার জন্য চাকরিটা ছেড়েছে। বিট্টু বড় হলে আবার চাকরি করবে। এখন দিন রাত বিট্টুকে নিয়ে দিন গুজরান হলেও মাকে কিন্তু একবার হলেও দেখা যায়। শান্তনা এবার রনির বিয়ের ব্যবস্থা করে তনিমার সাথে। বিয়েও বেশ ধুমধাম করে হয়ে যায়। তনিমা খুব মিশুকে, দিভাই মানে বনিকে খুব ভালোবাসে। মা মরা তনিমা শান্তনাকে মায়ের মতো ভালোবাসে। দিন রাত মা মা করে। শান্তনাও খুব খুশি এমন বউ পেয়ে। এই কয়েকদিনেই শাশুড়ি আর বৌমার খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। বনির এসব একদম পছন্দের নয়। দিন রাত মায়ের কানের কাছে তনিমার নামে বলে। বৌভাতের পরের দিন তনিমা একটু দেরি করে ঘুম থেকে ওঠে। বনি শান্তনাকে বলে, দেখেছ কি বউ নিয়ে এসেছ? লজ্জা বলতে শরীরে নেই, এত বেলা অবধি কেউ ঘুমায়? শান্তনা বলে, এমন করে বলছিস কেন? কাল তো রাত 2:30 হয়ে গিয়েছিল বৌভাত মিটতে মিটতে। তাছাড়া এই দিনটা তোর জীবনেও এসেছিল, তুই কি ভুলে যাচ্ছিস? বনি চুপ হয়ে যায়। তনিমা ঘুম ভেঙে দেখে অনেক বেলা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি শান্তনার কাছে এসে শান্তনাকে প্রণাম করে বলে, মা, আমার ভুল হয়েছে, আমি কাল থেকে তাড়াতাড়ি উঠব। শান্তনা বলে, তাড়াতাড়ি উঠে করবিটা কি? তুই হঠাৎ প্রণাম করলি কেন? তনিমা বলে, আমার বাবাই তো বলল প্রতিদিন ভোরে উঠে মাকে প্রণাম করবি, তাই। এতক্ষণ ধরে বনি সব দেখছিল আর শুনছিল। হঠাৎ বলে ওঠে, দিলি তো বাসি কাপড়ে আমার মাকে ছুঁয়ে? এক্ষুনি মাকে আবার স্নান করতে হবে। এই ঠান্ডায় 2 বার স্নান করলে মায়ের যদি শরীর খারাপ হয়। তনিমা বলে, আমার ভুল হয়েছে মা, আমি তো জানতাম না। শান্তনা বলে, ঠিক আছে ঠিক আছে, তুই জানবি কি করে? এখন স্নানে যা, আমি জলখাবারের ব্যবস্থা করছি। তনিমা চলে যেতেই শান্তনা বনিকে বলে, আমাকে নিয়ে তোমার এখন আর চিন্তা না করলেও চলবে। ও নতুন, ওকে এমনভাবে কথা না বললেই ভালো হতো। এতে আমি খুব একটা সন্তুষ্ট হব না, সেটা নিশ্চয় বুঝে গেছ। সেদিন বনি আড়ালে খুব কাঁদে আর মনে মনে ভাবে, মা আমাকে পর করে দিল। ওই 2 দিন আসা মেয়েটাই মায়ের আপন হলো। তনিমার উপর রাগ যেন বেড়ে যায় বনির। 2 দিন এসেই আমার মাকে কেড়ে নিলি তো, তোকে আমি তাড়িয়ে তবে ছাড়ব। সেদিন তনিমা অষ্টমঙ্গলায় যাবে বলে নিজে সাজগোজ করছে, কিন্তু রনি তখনও তৈরি হয়নি। বনি আস্তে আস্তে রনিকে বলে, দেখ দেখ ভাইয়া, তোর বউয়ের সাজ।
আমরা কোনোদিন এমন সাজতে পারবো? ভিখিরি বাড়ির মেয়ে তো, তাই সব গয়নাগুলো পরে নিয়েছে। তোর জন্য দেখ, একটা জামা প্যান্টও রাখেনি। রনি কিছু বলার আগেই তনিমা চলে আসে, বলে, ও দি ভাই, তুমি দেখো তো তোমার ভাইকে কোন জামাটা মানাবে। ও তো কিচ্ছু বলতেই চাইছে না। শান্তনা রান্নাঘর থেকে বলে, এখন দি ভাই কি বলবে? তুই যেটা ভালো মনে করবি সেটা ওকে দে। বনি রাগ দেখিয়ে নিজের ঘরে চলে যায়। শান্তনার সব দিকে চোখ কান খোলা রাখতে হচ্ছে এই মেয়েটার জন্য। ওর জন্য যেন ছেলে আর বউয়ের মধ্যে অশান্তি না লাগে। তাই ওরা চলে যাওয়ার পর শান্তনা খুব শান্তভাবে বনিকে বলে, তুই যদি এমন করিস তাতে তুই তোর ভালোবাসা হারাবি। নিজেকে দিয়ে সব কিছু বিচার কর। এই কাজটা যদি তোর ননদ করত তাহলে তুই মেনে নিতে পারতিস? কেন এমন করিস মা? ও যে মা মরা মেয়ে, ও যে আদরের কাঙাল। দেখ, একটু কাছে টেনে নিতেই কেমন এই দুদিনেই আমাদের আপন করে নিয়েছে। ওকে একটু ভালোবেসে দেখবি, ও তোর জন্য প্রাণ দিয়ে দেবে। সেদিন ওর হানিমুন সেরে ফেরার পর বনি তাক করে থাকে তনিমা কি কি কিনেছে আর কার কার জন্য এনেছে সেটা দেখতে। তনিমা দুপুরের খাবার খেয়ে বসে যায় বেড়াতে গিয়ে কি কিনেছে সেসব দেখানোর জন্য। শান্তনার জন্য একটা চাদর এনেছে আর তনিমার বাবার জন্য সোয়েটার। সেটা দেখে বনি বলে ওঠে, আমার মা কি সোয়েটার পরতে জানে না? এই চাদরটা তো সোয়েটারের থেকে কম দাম, কি করে? শান্তনা বলে, চুপ কর বনি, তোর জিনিস পাওয়া হয়ে গেছে তো, এবার এখান থেকে চলে যা। শান্তনা মনে মনে ভাবে, না, এইভাবে চলতে দেওয়া যায় না। এতে যে বউটা ভেঙে পড়বে। ও তো অন্য জায়গা থেকে এসেছে। এখানে প্রথম থেকেই যদি এমন ব্যবহার পাই তাহলে ওর যে আমাদের উপর থেকে ভালোবাসা চলে যাবে। তাই তো শান্তনা বনিকে বলে, অনেক দিন হলো, তুই এবার শ্বশুর বাড়ি চলে যা। পরের দিন সকালে বনি শ্বশুর বাড়ি চলে যাবে। তখন তনিমা বনিকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আমার যদি কোনো দোষ থাকে ক্ষমা করে দিও দি ভাই, আমাকে দূরে ঠেলে দিও না। তোমার ভালোবাসা কেউ নিয়ে নিতে পারবে না। তোমার অধিকার যেমন ছিল তেমনই থাকবে। এই আমি আমার মাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তুমি আবার এসো কিন্তু। বনি নিজের দোষ বুঝতে পারে, বলে, আমাদের মাকে দেখিস, মাকে হারিয়ে যেতে দিস না। মা ছাড়া আমরা যে অনাথ হয়ে যাব। মাকে হারানোর ভয় থেকেই আমি এমন হিংসুটেপনা করি। আজ থেকে আমি খুব নিশ্চিন্ত হলাম। আমি বুঝতে পারলাম যে তুই মাকে খুব ভালো রাখবি, আমার থেকেও ভালো। চলি বলে হাত নেড়ে বিট্টুকে সাথে করে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলে যায়। কলমে দেবিকা মিত্র, কণ্ঠে সোনালী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।